হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিব। সামান্য হলুদ দিব। আলুগুলো আমি কেটে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। মাংসের মধ্যে দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন মাংসগুলো ভেজে নিব। মাংস ভাজা ওই তেলের মধ্যে এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। বেরেস্তা করা ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে দিয়ে দিব। লবণ, পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে কষিয়ে নিব। লবণ দিয়ে দিব। দারচিনি তেজপাতা লবঙ্গ একসাথে দিয়ে দিব। ছোটো এলাচের গুঁড়ি দিয়ে দিব। এখন দিয়ে নেড়ে ছেড়ে দিব। পানি দিয়ে কষিয়ে নিতেছি, অল্প সামান্য পানি। এখন আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিই। তরকারিতে এখন বেরেস্তা কুচি সরিয়ে দিব। সরিয়ে দিয়ে ঢেকে রেখে 5 মিনিট পর তরকারিটা নামাই নিব। আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। কথা হাফেজ ভাবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।